সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। সকলের প্র্যাকটিসের কী খবর? আমি জানি প্র্যাকটিস খুব ভালোভাবেই চলছে। তার কারণ আদতে তোমরা এই চ্যানেলে তো আসছোই কিছু শিখবার জন্য, যেখানে যা খামতি রয়েছে সেগুলোকে ভরাট করবার জন্য, ইংরেজি গ্রামারটাকে এইবার একেবারে যেটাকে বলে ঝুলিতে পুরে নেওয়ার জন্য, আর যেন সে চোখ রাঙিয়ে ভয় দেখাতে না পারে। তাই তো? তাহলে তো এবার আর প্র্যাকটিসে খামতি দিলে চলবে না। তাহলে আর দেরি না করে আজকের একটা টপিক, যে টপিকটা অনেক সময় কনফিউশনের কারণ হয়ে দাঁড়ায়, সেটা নিয়ে আজকে আলোচনা করি। কি লেখা আছে? হ্যাভ অ্যান্ড ডু ভার্ব, হেল্পিং ভার্ব নাকি মেইন ভার্ব? এখন তোমরা বলবে এবার একটা প্রশ্ন হলো, আমরা তো পড়েছি হেল্পিং ভার্বের চার্টে হ্যাভ, হ্যাজ, হ্যাড পড়েছি, ডু, ডিড, ডাজ পড়েছি, অবশ্যই ওরা হেল্পিং ভার্ব। এক্স্যাক্টলি, আমি অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে ওরা দুটো ভূমিকাই পালন করতে পারে, সেই ক্ষমতা রাখে। বিশ্বাস হচ্ছে না? চলো দেখে নিই। আসলে ধরো তুমি যখন বলছো আই হ্যাভ আ কার, শি হ্যাজ আ বুক, they had a plan. বাক্যগুলোর মধ্যে তুমি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে তো বটেই, কিন্তু এখানে দেখো ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়া আর কি কোনো ভার্ব আছে? Is there any other verb? No, right? ও একাই রয়েছে। হ্যাঁ, আমার বিশাল শিল্পী প্রতিভার বিকাশ ঘটাচ্ছে এখানে আমি। আসলে হচ্ছে আমি দেখাচ্ছি যে ও একাই আছে, মানে ও একাই রাজা। ওই সবাই রাজার গান নয়, এটা হচ্ছে একাই রয়েছে, একাই রাজা। দ্যাট মিনস আই ওয়ান্ট টু সে যে ইফ দেয়ার ইজ নো আদার ভার্ব except have verb, they play the role of a main verb. বাক্যে have, has, had ছাড়া অন্য কোনো ভার্ব যদি না থাকে, ওরা মেইন ভার্বের ভূমিকা পালন করে। একাই রয়েছে, আর কোনো ভার্ব নেই, একাই রয়েছে। আর কিভাবে বুঝবে? যখন এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে, একটা ছোট পুচকে বাচ্চাও, ওয়ানের বাচ্চাও বুঝতে পারবে। অন্য কোনো অ্যাকশন ওরা দে নো ভেরি ওয়েল হুইচ আর ডুইং ওয়ার্ডস, ইউ নো, ওই অ্যাকশন ওয়ার্ড ফর বোঝে না, ওরা বোঝে ডুইং ওয়ার্ডস। ওরা যখন দেখবে ওগুলো নেই, এই রয়েছে, তার মানে এটাই হচ্ছে আমার মেইন ভার্ব, এই কনসেপ্টটা ওরাও অনায়াসে বুঝতে পারে। অর্থের দিক থেকে বলি, যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড বোঝায় যে কোনো কিছু আমার আছে বা ছিল, আই হ্যাভ এ ডাস্টার, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ নো ব্রেন। মোদ্দা কথা, যখন এরা কিছু আছে বা ছিল, যেরকম দে হ্যাড আ প্ল্যান, ওদের একটা পরিকল্পনা ছিল, ফাইন, এটা তো পাস্ট ফর্ম। মোদ্দা কথা, ওরা একাই রয়েছে এবং কোনো কিছু ছিল বা আছে বোঝাচ্ছে, ওরা তখন মেইন ভার্ব। এবার তোমরা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি শিখেছো যে আমাকে যদি নেগেটিভ সেন্টেন্স করতে হয়, আমার চাই হেল্পিং ভার্ব, আই জাস্ট নিড আ হেল্পিং ভার্ব। তা না হলে আমি নট ইউজ করতে পারবো না। আমি নটটা যদি ইউজ করতে চাই, তুমি যদি বলো দে হ্যাড নো প্ল্যান, এটা মুছে দিয়ে চলবে, নো ইউজ করলে কোনো অসুবিধা নেই।
তুমি এটা করতে পারো, ওটাও নেগেটিভ সেন্টেন্স। দে হ্যাড নো প্ল্যান। ফাইন, এটা একদম গ্রামাটিক্যালি কারেক্ট। আমি তো বলেইছি যে আমি নটের ব্যবহারটা দেখাচ্ছি, এবার নটের ক্ষেত্রে গণ্ডগোল হচ্ছে। দে হ্যাড নট এ প্ল্যান চলবে না। তোমার এটা কিন্তু মেইন ভার্ব, পরিষ্কার করে লিখে নাও। তোমার কিন্তু মেইন ভার্ব তুমি শিখেছো অলরেডি। মেইন ভার্ব থাকলে ডু, ডিড, ডাজ আনতে হয়, রাইট? আজকে এটা হ্যাভ না হয়ে বলো দেখি, এটা যদি ইট হতো, তুমি কি করতে নেগেটিভ করার জন্য? তুমি করতে আই ডু নট ইট। ঠিক? দ্যাট মিনস আমি কি বলতে চাইছি, তার মানে এইটা তো আমার V1 ফর্ম, তাই না? এটা আমার V1 ফর্ম। আর V1 এ আমি কি শিখেছিলাম? আমি ডু নট আনবো, তারপর V1 থাকলে তো কোনো চাপই নেই, V1 এ রেখে দেবো, আই ডু নট হ্যাভ আ কার। অসুবিধা হচ্ছে বুঝতে? আমি বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওরা হচ্ছে কখনো কখনো মেইন ভার্ব, কখনো কখনো হেল্পিং ভার্ব। আমি হেল্পিং ভার্ব ওরা কখন, আমি সেটা বলছি না। আমি প্রথমেই এসেছি ওরা কখন মেইন ভার্ব। ওরা কখন মেইন ভার্ব? যখন ওরা একাই রয়েছে বাক্যে, রাজত্ব করছি। এখন তুমি বাড়িতে একাই আছো, রাজত্ব করছি রীতিমতো, দেন ইউ আর দ্য মেইন ভার্ব। বুঝে গেল? তো এবার মেইন ভার্ব যখন ও, তখন আমাকে কি করতে হচ্ছে? আমি তো আই হ্যাভ নট আ কার চলবে না, গ্রামাটিক্যালি চলবে না। আমার কি চাই? হেল্পিং চাই। হেল্পিং আমি কি আনতে পারি? ডু, ডিড, ডাজ, উই অলরেডি ডিসকাসড ইন আওয়ার লাস্ট ক্লাস। ফাইন, তাহলে আমি এখানে ডু কেন আনলাম, ডিড কেন নয়? এটা তো প্রেজেন্ট ফর্ম, V1 ফর্ম, তাই আমি ডু এনেছি। যেরকম ইট হলে পরে ডু আনতাম, এটাও তাই। নট বসালাম, এটা হ্যাভ কেন রাখলাম? কারণ ওটা তো V1। তুমি যেরকম আই ডু নট ইট করো, তাই তো এটাও তো আই ডু নট হ্যাভই করবে। ক্লিয়ার? এবার আসছি হ্যাজ। ধরে নাও এটা যদি ইটস হতো, তুমি কি করতে? এক্স্যাক্টলি তুমি করতে শি ডাজ নট ইট। এটাও তাই, এটা শি থার্ড পারসন সিঙ্গুলার আছে বলেই হ্যাজ। একমাত্র হ্যাজ কখন হয়? থার্ড পারসন সিঙ্গুলার হলে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে একটুখানি প্রিভিলেজ কিছু আছে, একটু অন্যরকম ব্যাপার স্যাপার আর কি। আসলে কিছুই না। আমরা কি বলি? আমি খাই, সে খায়। এই যে খায়, এটার জন্য ইংরেজিতে ওই এসের ব্যবস্থা আর কি। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে শি হ্যাজ, এবার এই হ্যাজটাও তো আদতে বেস ফর্ম নয়। বেস ফর্ম এইটাই, যেরকম ইটা বেস ফর্ম নয়, বেস ফর্ম এইটাই V1, এটা V1 ঠিক নয়। ঠিক? এখন কথা হচ্ছে যে যখন আমি এখানে হ্যাজ দেখতে পাচ্ছি, ইটসের ক্ষেত্রে যা হয় এটাও তাই হবে। কি হবে? ইটসে তুমি কি করো? ডাজ নট করো, করবার পর ইটসটা কি করো? ইট। ফাইন, তাহলে এটা বলে ফেলো, কি হবে? বলে ফেলো, বলো দেখি কেমন পারছো। শি ডাজ নট, গল্পটা এবার কি হবে বলো? এক্স্যাক্টলি V1 ফর্ম, তার মানে হ্যাভ। এই জায়গাটাতে অনেকের গন্ডগোল হয়, শি ডাজ নট হ্যাজ, আবার শি ডাজ নট হ্যাজ লিখে বসে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? তুমি তো অলরেডি শিখেছো যে আমি ডাজ ব্যবহার করবার পর এইটা বেস ফর্মে যাবে। তাহলে এটা কেন বেস ফর্মে যাবে না? বেস ফর্ম তো এই হ্যাভ, তাহলে হ্যাভ আসবেই। তাহলে শি ডাজ নট হ্যাভ আ বুক। ক্লিয়ার? এবার হ্যাডের ক্ষেত্রে গল্পটা তোমরা বলো। পাস্ট ফর্ম তো, আজকে যদি এটা এর থাকতো তুমি কি করতে? ডিড আনতে, নট আনতে, অবশ্যই V1 ফর্ম, বেস ফর্ম আনতে, দ্যাট ইজ হ্যাভ। দে ডিড নট হ্যাভ আ প্ল্যান। বোঝা গেল হ্যাভ, হ্যাজ, হ্যাড কখন মেইন ভার্ব, আর সেরকম ক্ষেত্রে আমি কিভাবে সেটাকে নেগেটিভ করব? ইজ দেয়ার এনি ডাউট? ডাউট থাকলে বলবে, অবশ্যই বলবে। নেক্সট হচ্ছে যে ওরা কখন হেল্পিং ভার্ব, রাইট? যখন একা রাজত্ব করতে পারছে না, যখন একা রাজত্ব করা যাচ্ছে না, আরও কেউ রয়েছে। যেরকম ধরো তুমি বললে দে হ্যাভ,
যে ওই কারটাই ধরো, দে হ্যাভ বট আ কার। এবার উনি আর একা নেই, এসে গেছেন একজন অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব, তুমি যাই বলো। তাহলে ও এখন কি? হেল্পিং। হেল্পিং হেল্পিং থাকলে কি করে নট ইউজ করবে? এখানে আবার অনেকে অনেক কসরত করে, কি করে বলো তো? আবার এখানে এইটাকে খেয়ালই করে না, পাত্তাই দিল না, না করেই আবার এখানে আই ডু নট হ্যাভ বট। অর্থাৎ যেখানে বেশি কসরত করবার দরকার নেই সেখানে প্রচণ্ড পরিশ্রম করে বসে। আরে বাবা, তোমার এখানে হেল্পিং রয়েছে, তাহলে তুমি আবার বাড়তি একখানা ডু ডি ডাজ এনে কেন ভিড় বাড়াবে? আর ভিড় বাড়ালে বুঝে ওরা সহ্য করবে? তাহলে দে হ্যাভ নট, পরিষ্কার তোমার হেল্পিং ভার্ব, তার সাথে নট, তারপরে যা আছে তাই বসাবে। ক্লিয়ার? বুঝে গেল? হ্যাভ, হ্যাজ, হ্যাড একা যদি না থাকে, তার পাশে আরেকটি মেইন ভার্ব থাকে, তখন ওরা হেল্পিং ভার্ব। বাড়িতে তুমি একাই রয়েছো, ধরো তোমার দাদা বা দিদি আছে, সেও নেই বাড়িতে, বাবা মাও বেড়াতে গেছে, তুমি একাই আরামসে খাচ্ছ দাচ্ছ, মজাসে টিভি দেখছো, তোমার রাজত্ব। তুমি তখন সেই হ্যাভ, হ্যাজ, হ্যাড যে একাই আছে, অর্থাৎ মেইন ভার্ব। এবার তোমার দিদি বা দাদা বাড়ি চলে এলো, আসবার পর এবার আর তোমার সেই রাজত্ব রইল না। তোমায় বলছে এটা করে দে, সেটা করে দে, এটা করে দিলে তবে তোকে একটা চকলেট দেওয়া হবে। তখন তুমি তার কি? হেল্পার, দ্যাট মিনস হেল্পিং ভার্ব। তো তুমি তখন হেল্পিং ভার্ব যখন আরেকজন রয়েছে, তখন নট কোথায় ইউজ হবে? কি বলছো? তোমার পরে। হ্যাঁ, তুমি যদি হেল্পিং মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড হও, অবশ্যই তোমার পরে। এক্স্যাক্টলি, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে নট ইউজ হবে যদি আরেকটি ভার্ব থাকে। তাহলে এটা বলে ফেলো দেখি কি হবে। যদি ধরো আমি লিখলাম শিলা হ্যাজ ওপেনড দ্য ডোর, কি হবে? আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অফকোর্স আছে। আরেকটি ভার্ব আছে? হ্যাঁ আছে। তাহলে এটা মেইন হয়ে গেল, তাহলে ও হেল্পিং। নট কোথায় ইউজ হবে? ঠিক এর পরে। শিলা হ্যাজ নট ওপেনড দ্য ডোর। খুব সোজা জিনিস, কিন্তু একটু মনোযোগ দিয়ে না শিখলেই আমরা এই ছোটোখাটো ভুলগুলো করি বলে অনেক সময় দেখবে তোমরা যারা ধরো ক্লাস 8-9-এ পড়ছো বা 7-8-এ পড়ছো, অনেক সময় ওই যে সিন আনসিন প্যাসেজ সলভ করো, সেখানে গন্ডগোল হয়ে যায়। কেন গন্ডগোল হয়? এই ছোটো ছোটো জিনিসগুলো না জানবার জন্য গন্ডগোল হয়ে যায়। হয়তো আনসার তুমি বুঝতে পারছো কিন্তু সাজিয়ে লিখতে পারছো না, কিংবা ট্রু ফলসের ক্ষেত্রে তুমি বুঝে উঠতে পারছো না যে অর্থটা কী দাঁড়াচ্ছে। আদতে যদি সহজ সরল জিনিসগুলোকে সহজ সরলভাবে আমরা জীবনের সঙ্গে যুক্ত করে বুঝে নিতে পারি, তাহলে আর বিষয়টা জটিল, খটোমটো, নিরস কোনোটাই মনে হবে না। এই বিষয়গুলো আরও প্রাঞ্জলভাবে, আরও হৃদয়গ্রাহীভাবে নিয়ে আসবার জন্য পরিকল্পনা চলছে। এমন কিছু কোর্সের কথা ভাবা হচ্ছে, আমি যেমনটা আমার এই চ্যানেল শুরুর একদম প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই হ্যাপি মিস্টেকস মূলত বাংলা মাধ্যমের ছেলেমেয়েদের জন্য, যাতে তারা নিজেদের বাড়িতে বসে অনায়াসে সহজে ইংরেজি গ্রামার, ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারে, কনফিডেন্স তৈরি করতে পারে, যে কোনো জায়গায় তারা খুব আত্মপ্রত্যয়ের সঙ্গে ইংরেজি বিষয়ে তারা এগিয়ে যেতে পারে। আর সেই উদ্দেশ্যটাকে আরও ফলপ্রসূ করবার জন্য 2027 থেকে প্রিলিমিনারি স্টেজের জন্য, অর্থাৎ যারা সবে ইংরেজি গ্রামারটা শিখছে, আমি কোনো ক্লাস ওয়াইজ বলছি না, সেটা যে কোনো বয়সের হতে পারে, যে কেউ হতে পারে, যে সদ্য শিখছে
বা যার প্রথমটাই বড্ড নড়বড়ে নড়বড়ে রয়ে গেছে তাদের জন্য, এবং যারা তার থেকে একটু এগিয়েছে ইন্টারমিডিয়েট স্টেজ তাদের কথা ভেবে ক্লাস আসছে। এবং ক্লাসের সবটাই খুবই সাধ্যের মধ্যে রাখা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তীকালে, এবং যারা আগ্রহী তাদের সঙ্গে অনলাইন মিটিংয়ের মাধ্যমে সবটা আলোচনা হবে। সবটা জানিয়ে বুঝে সেই কোর্স শুরু হবে 27 থেকে। আমি কেবল এখন আভাস দিয়ে রাখলাম, যদি এই বিষয়ে সত্যিই জানতে আগ্রহী থাকো কেউ তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। ডু, এই ডু ভার্বও কখনো কখনো হেল্পিং, কখনো কখনো মেইন। কেউ কেউ নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে ও কখন মেইন হতে পারে, তাই না? যখন ও একা থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাডের মতো। ঠিক, ধরো তুমি বললে হি ডিড ইট, ধরো কোনো কাজ সে করেছিল। এই ডিড ছাড়া এই সেন্টেন্সে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি আমরা না, আর কেউ নেই। ডিড ওয়ান অ্যান্ড অনলি, তাহলে ও নিজে কি ভার্ব? অবশ্যই মেইন ভার্ব। এবার যদি মেইন ভার্ব হয়, এইটা না একটুখানি বেশ চোখ কান খোলা রেখে দেখবে, আর পারলে তুমিও দুটো রঙের কালি ইউজ করবে। কেন আমি বলছি, এইবার এই বাক্যটাকে আমি নেগেটিভ করব। ঠিক, মেইন ভার্ব আমি তো বুঝে গেছি, ঠিক আছে মেইন ভার্ব, অসুবিধা কিছু নেই। এখন কথা হচ্ছে, আজকে যদি এটা এট হতো, আমি এটাকে কেন প্যারালালভাবে ইউজ করছি, কারণ একটু কনফিউশন যাতে না হয়, বিষয়টা আমাদের কাছে একদম ছবির মতো পরিষ্কার হয়, সেই জন্য। আমি দেখতে পাচ্ছি মেইন ভার্ব, আমি জানি মেইন ভার্ব থাকলে পরে এর সঙ্গে কোনো মতেই নট লাগানো যাবে না, আনতে হবে কি ডু ডিড ডাজ। কনফিউশন লাগছে? এই তো ডু ডিড ডাজ, ডিড তো আছে, আবার ডিড আনবো? এখন দেখো, এটা লাল রঙের ডিড মেইন ভার্ব, আমাদের আনতে হবে কালো রঙের ডু ডিড ডাজ। এই না না, আমি কোনো রেসিজমে যাচ্ছি না কিন্তু, ঠিক আছে? জাতপাত মানে বর্ণবিদ্বেষের ব্যাপার নয় এখানে। আমি কেবল বিষয়টাকে তোমাদের কাছে পরিষ্কার রাখবার জন্য বলছি যে এই যে হি ডিড ইট, আমার তো এখানে আনতে হবে একটা ডু ডিড ডাজ। আমি কি ডাজ আনতে পারবো না? আমার তো পাস্টে আছে, আমার এটা V2-তে আছে, এটাও V2। আমার কি চাই আজকে এটা থাকলে তো আমি অনায়াসে আমি জানতাম আমি ডিড নট ইট করে দেব। গন্ডগোলটা হচ্ছে যে এখানে ডিড আছে, আবার ডিড আনবো, কেন আনবো? কারণ এটা আমার মেইন ভার্ব। তাহলে আমি কি আনবো? আমার এই যে ডিড আছে এইটাকে আনতে হবে, হি ডিড নট। আমি দুটো কালি কেন ব্যবহার করতে বললাম? এইটা আমার মেইন ভার্ব, এইটা আমার হেল্পিং ভার্ব, এই জন্য যাতে তোমার কনফিউশনটা না হয়, তুমি যাতে পরে চোখ ধাঁধিয়ে না যায় যে এ বাবা এই এই ডিড ওখানেও ডিড কি করছে। তুমি এখানে কি করছিলে? V1 এনেছো, ঠিক? তোমার এটারও তো V1 চাই, আমি আবার লাল কালি ইউজ করছি, V1। এই দেখো, অর্থাৎ এরা এই ভার্বটারই এটা V1। তুমি বলবে কেন ম্যাম এইটার হলে কি দোষ, ওরও তো এটা V1 না, দেখতে এক না, এইটা আমার হেল্পিং যেটা আমি এনেছি, এটা অলরেডি বাক্যে ছিল যাকে আমি পরিবর্তন করেছি, ঠিক এইভাবে। কি হলো, মাথার তারটার জড়িয়ে গেল না তো? দেখো বাবা, ঠিক আছে, একেবারেই জড়িয়ে যাওয়ার বিষয় নেই, একদম সোজা বিষয়, সোজা বিষয়। কঠিন এই তোমার ওই কি যেন বলে না, রকেট সায়েন্স নয়, একদম সোজা সরল বিষয়। আমার বাক্যে ডু ডিড ডাজ একাই যদি থাকে, ও মেইন ভার্ব, মেইন ভার্ব থাকলে ওর সঙ্গে নট লাগানো যাবে না। তুমি এটা লিখতে পারো না হি ডিড নট ইট,
তুমি ভাবো না, তুমি আজকে এখানে নট লাগালে হি ডিড নট ইট, কি মানে? কোনো মানেই দাঁড়াচ্ছে না, কারণ এটা তো মেইন ভার্ব। আমার চাই হেল্পিং, হেল্পিং আমি আনতে পারবো ডু ডিড ডাজ, এই ডু ডিড ডাজ থেকে আমায় আনতে হবে। আমি কেন আলাদা কালি ইউজ করেছি? এটাই দেখাবার জন্য যে এইগুলো আমার হেল্পিং। এনেছি, আনবার পর এটার V1 ইউজ করেছি, ঠিক যেমন এটার V1 ইউজ করি। ক্লিয়ার? চলো, ক্লিয়ার কি না এখনই বোঝা যাবে। শি ডাজ ইট। চলো বলো কি করবে। শি লিখলাম, আমার নট বসাতে হবে, এর সঙ্গে তো যাবে না, ও একা আছে মানে ও আমার মেইন ভার্ব। কিরকম মেইন ভার্ব? ইয়েস যুক্ত মেইন ভার্ব আবার। তার মানে আমার এই তিনটের মধ্যে থেকে এইটা চলবে, ডাজ চলবে, শি ডাজ, এইটি আমার হেল্পিং। এর সঙ্গে অনায়াসে নট, যেই নট করে দিলাম এই ডাজ কি ডাজ থাকবে? একেবারেই নয়, V1 চাই আমার। এই যে হলো। এবার ডু দিয়েও দেখে নি, সবটাই যখন হলো সেই বেচারাই বা বাদ যায় কেন? I do my task, আমি আমার কাজ করি। ফাইন। এটি কি? মেইন ভার্ব। কেন মেইন ভার্ব? ও একা আছে তাই। এবার আমাকে এটাকে নেগেটিভ করতে হবে, আমার হেল্পিং চাই। হেল্পিং কোথায়? এই হেল্পিং না, এটা তুমি মেইন অলরেডি বলেছো। আমার হেল্পিং চাই, এটা কি ফর্ম? V1। তোমার V1 হলে ডু আসে, V2 হলে ডিড আসে, V1 এর সঙ্গে এস যুক্ত হলে ডাজ আসে। ফাইন, এটা V1 না আছে এস যুক্ত, না এটা ডিড, তাহলে তোমার কি আসবে? অবশ্যই ডু আসবে, তার সঙ্গে নট। এবার তুমি ইউজ করবে কি? এটা তো V1 অলরেডি আছে, তোমাকে আর কিছু করতে হবে না। কিন্তু এই তিনটেই কি এক? বলো না এক কি? দেখো আমি ওই জন্য কালি আলাদা ইউজ করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। এইটা আমার মেইন ভার্ব, কারণ এইটাই তো এসেছে এখানে। এইটা আমার কি ভার্ব? হেল্পিং ভার্ব। তাহলে এবার বোঝা গেল ডু আর ডিড ডাড, ডু ডিড ডাজ ওরা কখন মেইন কখন হেল্পিং? একদম, যখন বাক্যে একা তখন মেইন, যখন বাক্যে ওকে বাদ দিয়ে আরেকটি থাকছে তখন কি? হেল্পিং। এবং এটি কখন আসে? অবশ্যই নটের প্রয়োজনই আসে, নটের প্রয়োজনই আসে। বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে। প্রয়োজন হলে তুমি আবার দেখো ভিডিওটা, প্র্যাকটিস করো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। ইয়েস, কিপ মেকিং মিস্টেকস, কিপ লার্নিং।